তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা দুই মরশুমের প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি রিলিজ করে থাকেন। প্রায় দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 5,000 করে 10,000 টাকা ও 2,000 2,000 করে 4,000 টাকা ক্রেডিট হয়ে থাকে। আপনারা জানেন, লাস্ট টাকা আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন খারিফ 2024 মরশুমের, এবং রবি 2024-25 অর্থ বছরে ইতিমধ্যেই টাকা কবে দেবে সেই জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবাংলার কৃষকরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত পরবর্তী কিস্তির টাকা রিলেটেড কিছু আপডেটস দেব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা জানেন যে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার যে কোনো প্রকল্প লঞ্চ করলেই কিন্তু তার সাথে সাথে স্কিম গাইডলাইনও নিয়ে আসেন। যেমন এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প, যদি আপনার বয়স 18+ হয়ে থাকে এবং 18 থেকে 60 বছরের মধ্যে যে কোনো কৃষকেতে অ্যাপ্লিকেশন করবেন এবং সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসবেই আর্থিক সাহায্যের টাকা। তবে মাথায় রাখবেন, এই প্রকল্পে একটা পরিবার থেকে সকলে অ্যাপ্লিকেশন করাতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পে যেমন পরিবারের একজন পাবেন, ঠিক এইটা অন্যরকম। পরিবারের 9 জন কৃষক নিজস্ব জমি নিজের নামে থাকলে তিনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই পরবর্তী কিস্তির জন্য সবথেকে একটি বড় ও গুরুত্বপূর্ণ আপডেট। এবার যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ডিলেটেড ফার্মার রয়েছে তাদেরকে অতি অবশ্যই এডিও অফিসে গিয়ে কিন্তু সমস্ত জিনিস ঠিক করাতে হবে। এডিও অফিসে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনটা আবারও তারা রিভিউ করবেন, তারপরে আপনার কেওয়াইসি কমপ্লিট করে আপনার পুনরায় স্ট্যাটাস চলে আসবে অ্যাপ্রুভ বলে। যদি আপনার কোনো রকম স্ট্যাটাসে ভুল থাকে, ডিডিএ রিভার্ট বা আর অন্যান্য স্ট্যাটাস, সেক্ষেত্রে আপনি অতি সত্বর আপনার এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত, ইতিমধ্যেই আপনারা জানেন আধার কার্ডের সাথে কৃষক বন্ধু লিঙ্ককরণ ইতিমধ্যে সকলের হয়ে গেছে, অর্থাৎ স্ট্যাটাসে আধার নাম্বারটা দেখতে পাচ্ছেন। কিন্তু এমনও বেনিফিশিয়ারিরা রয়েছেন যারা নিজের আধার নাম্বারটা স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন না। এর মানে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনার আধার লিঙ্ক ও সংযুক্তিকরণ নেই। এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি আপনার থাকা দরকার। পরবর্তী কিস্তির টাকা রিলিজ কবে হবে? দেখুন, প্রতিনিয়ত আমরা দেখে এসেছি যে পরবর্তী কিস্তির টাকা যে আমাদের দেওয়া হবে, সেই টাকাটি কিন্তু বেশিরভাগ সময় দেওয়া হয় যে ডিসেম্বর মাসে। তো এই প্রকল্পের মাধ্যমেও টাকা এবার আমরা যে পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছি, সেটিও কিন্তু ডিসেম্বর মাসে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। যেহেতু জানেন এই রবি কিস্তির টাকার ডেডলাইন শেষ টাইম হচ্ছে মার্চের আগে আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে 100%। তবে প্রতিবার নেয় এবারও কিন্তু এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি মরশুমের মাধ্যমে যে টাকা দেওয়া হবে, অর্থাৎ টাকা প্রদান করা হবে আপনাদের, সেই টাকাও কিন্তু এবার ডিসেম্বর মাসে আসবে বলে বিভিন্ন নিউজ পোর্টালের দাবি। অবশ্যই আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে নেবেন। তার জন্য সিম্পলি আপনারা চলে আসবেন কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। সিম্পলি এর উপরে একবার ট্যাপ করবেন। ক্লিক যখনই এখানে করবেন, আপনাকে এটি ডেস্কটপ মোডে করে নিতে হবে। কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন 2 নম্বর অপশানে আপনার রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন, তারপরে চলে আসবে ওয়েলকাম কৃষক বন্ধু। নিচে এখন বর্তমানে আপনাদের আপডেট যেটা হচ্ছে, প্রায় 6টি ডকুমেন্টস দিয়ে আপনি সার্চ করতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, কৃষক বন্ধু আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, যেটা আপনার চয়েস সেটা এখানে সিলেক্ট করবেন। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। যেটা আপনার সামনে ক্যাপচা চাইবে সেই ক্যাপচাটি আপনি ফিল করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আবারও যদি এটি না হয়, তার পরবর্তীতে আবার আপনি ফিল করবেন, তারপর ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন, দিয়ে আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। তারপরেই চলে আসবে আপনার স্ট্যাটাস। ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে রয়েছে কেডিআইডি, কেবিআইডি, ভোটার নাম্বার, আধার নাম্বার, নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন করে অ্যাপ্রুভড ট্রানজ্যাকশন স্ট্যাটাস। সিম্পলি এখানে আধার নাম্বারটা বললাম, দেখতে পাচ্ছেন ইনার আধার নাম্বার সম্পূর্ণ 12 ডিজিট রয়েছে। ভোটার কার্ড নম্বরও যাদের নেই তিনারা ব্লকে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন অতি সত্বর, কারণ নেক্সট ইনস্টলমেন্ট দেওয়ার আগে যদি কারো এরকম প্রবলেম থাকে তারা কিন্তু সেই ইনস্টলমেন্ট থেকে বঞ্চিত হবেন। পরবর্তীতে যখন ঠিক হবে তখন টাকা পাবেন। তো কী দরকার পরবর্তীতে টাকা পাওয়ার? ইনস্ট্যান্টলি টাকা পেতে হলে অবশ্যই আমার মতো করে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। সাথে 9830383383 এই নম্বর
নম্বরে আপনি যদি চান যে আপনার স্ট্যাটাস দেখবেন তবুও কিন্তু দেখা হবে এই নম্বরটা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 9830383383 হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার দেখুন কৃষক বন্ধু ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস চেক করে আমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে। যদি এই অ্যাপ্রুভডের জায়গায় কারো অন্য কিছু গণ্ডগোল থাকে তবুও আপনারা কিন্তু ডাইরেক্ট গিয়ে এডি অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করবেন, তাড়াতাড়ি কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার যে আপডেটস প্রক্রিয়া শুরু হয়নি, ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে। তো খুব শীঘ্রই আসবে আপনাদের ট্রানজ্যাকশন আপডেটগুলো এবং ডিসেম্বর মাসে টাকা পাবেন এরকমই জেনে নিন। তো ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না।